দাড়িভিট কাণ্ডে রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডির বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল হাইকোর্ট। দাড়িভিট কাণ্ডে ক্ষতিপূরণ না দেওয়ার পাশাপাশি আদালত নির্দেশ দেওয়া সত্ত্বেও সিআইডি এখনো পর্যন্ত এনআইএ কে তদন্তের নথি হস্তান্তর না করায় রাজ্যের 3 শীর্ষ কর্তার বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করল হাইকোর্ট। পরবর্তী শুনানির দিন রাজ্যের মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব এবং এডিজি সিআইডি কে সরাসরি হাজিরা দিতে আদালতকে জানানো হবে। আদালতের নির্দেশ তারা কেন মানেননি, নির্দেশ বিচারপতি রাজাশেখর মান্থার। 2018 সালের 20 সেপ্টেম্বর বাংলায় শিক্ষকের দাবিতে বিক্ষোভ শুরু হয় উত্তর দিনাজপুরের দাড়িভিটে। উর্দু নয়, বাংলা বিষয়ক শিক্ষক চাই, এই দাবিতে বিক্ষোভ এবং আন্দোলন চলে। তারই মাঝে দাড়িভিট স্কুলের সামনে গুলি চালানোর ঘটনা ঘটে বলে অভিযোগ ওঠে। সেই মামলায় 2023 সালে মে মাসে এনআইএ তদন্তের নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। পাশাপাশি ক্ষতিপূরণের অঙ্ক ঠিক করে মৃতের পরিবারদের ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দেয় রাজ্যের ওপর। প্রায় 11 মাস হয়ে গেল, সেই নির্দেশ এখনো মানা হয়নি। তাই আজ কলকাতায় হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা রুল ইস্যু করলেন রাজ্যের ওপর। 2018 সালে তাপস এবং রাজেশ এই দুজন মারা যায় পুলিশের গুলিতে, এবং সেখানে অনেক কনস্পিরেসি ছিল যেগুলো নিয়ে আমি ডিটেলস বলে রিট পিটিশন ফাইল করেছিলাম 2018 সালে। সেখানে সিবিআই তদন্ত চেয়েছিলাম। তো মহামান্য কলকাতা হাইকোর্ট মে মাসে 2023-এর মেতে অর্ডার দেয় যে সিবিআইয়ের পরিবর্তে এনআইএর ইনভেস্টিগেশন করবে। পরবর্তীকালে আজকে এই প্রসিডিংস আমি জানতে পারলাম প্রসিডিংস থেকে যে এনআইএ নাকি সিআইডিকে চিঠি দিয়েছিল যে যা কাগজপত্র যা আছে কোর্টের অর্ডার অনুযায়ী সেটা তারা কমপ্লাই করবে এবং সেই কাগজপত্র যাতে হ্যান্ড ওভার করা হয় এনআইএকে। কিন্তু এইটা না এনআইএকে ওরা কোনো হ্যান্ড ওভার করেছে, না সিআইডি কোনো স্টেপ নিয়েছে এই ব্যাপারটাতে। পরবর্তীকালে এটা কীভাবে কি তদন্তটার অগ্রগতি করা যায় কলকাতা হাইকোর্টের অর্ডার অনুযায়ী। আজকে আমি কন্টেম্প পিটিশন ফাইল করেছিলাম। সেখানে এনআইএর অ্যাডভোকেট যিনি ছিলেন অ্যাডিশনাল সলিসিটর জেনারেল অফ ইন্ডিয়া কলকাতা হাইকোর্ট অশোক চক্রবর্তী, উনি বলেছেন যে আমরা চিঠি দিয়ে সিআইডির কাছে জানতে চেয়েছি যে কাগজগুলো কবে দেবেন এবং কাগজগুলো আমাদেরকে হ্যান্ড ওভার করুন, এবং তাদের লিস্ট অফ ডকুমেন্টস কিছু দেওয়া ছিল কী কী জিনিস তদন্তের জন্য কলকাতা হাইকোর্টের যে অর্ডার ছিল মহামান্য বিচারপতি রাজাশেখর মান্থা, সেই অর্ডারটা যাতে কমপ্লাই হয়। কিন্তু ওনারা কিছু দেয়নি বলে আজকে জাস্টিস রাজাশেখর মান্থা, আমাদের হোম সেক্রেটারি, চিফ সেক্রেটারি এবং আজকে যিনি আমাদের সিআইডির প্রধান আছেন তাকে তাদের এগেনস্টে 3 জনের এগেনস্টে রুল ইস্যু করেছে। এবং হাইকোর্ট এটাও জানতে চেয়েছে যে কম্পেনসেশনের পার্ট যেটা ছিল কম্পেনসেশনও কেন দেওয়া হয়নি, এতদিন হয়ে গেল। এবং যেহেতু সিআইডি কোনো কাগজপত্র হ্যান্ড ওভার করেনি, তার জন্য পিটিশনারকে মানে আমাকে বলেছে যে আমাদের কাছে যা অ্যাভেলেবেল ডকুমেন্ট আছে সেই কাগজপত্র হ্যান্ড ওভার করতে এনআইএকে, সো দ্যাট এনআইএ ইমিডিয়েটলি এটার ব্যাপারে স্টেপ নিতে পারে। পরবর্তী শুনানি আবার এপ্রিলের 5 তারিখ, তাই তো? ব্যুরো রিপোর্ট, উত্তরের প্রহরী।